সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মাসপিয়া ভেটেরিনারির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ছাগলের বাচ্চাটিকে কৃমিনাশক ঔষধ খাওয়াবো এবং কি ঔষধ খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে আমি ভিডিওর শেষাংশে দেখিয়ে দিব এবং কিভাবে এই বাচ্চাকে আমি কৃমিনাশক ঔষধ খাওয়াবো সেটা আপনাকে আমি এখন দেখিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, এই ছাগলের বয়স হচ্ছে প্রায় 2 মাসের মতো। তো এখন আমি কৃমিনাশক ওষুধটা কিভাবে খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ছাগলের বাচ্চাকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার মেডিসিনটাকে প্রথমে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে গুলিয়ে এভাবে সিরিঞ্জের ভিতরে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এভাবে সিরিঞ্জের ভিতরে করে নিয়ে তারপরে মুখে হা করে খাইয়ে দিতে হবে। তো এখন আমি কিভাবে এটাকে ঔষধ খাওয়াচ্ছি কৃমিনাশক সেটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এটাকে হা করিয়ে আমি ভিতরে মুখের ভিতরে ঢুকিয়ে দিব। বেশি মুখ উঁচু করা যাবে না, এইভাবে স্বাভাবিক রেখে দিতে হবে। আস্তে আস্তে করে দিতে হবে যাতে নাক তালুতে বা না ওঠে। যদি ওঠে তাহলে কিন্তু বিপদ আছে। যদি নাক তালুতে ওঠে তখন শ্বাসনালীতে ঔষধ গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আস্তে আস্তে করে মুখ বেশি উঁচু না করে এইভাবে খাওয়াতে হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আস্তে 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 প্রিয় দর্শক, এই ট্যাবলেটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ভিতরে। এখন আমি এই ঔষধটিকে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে দানা দানা যদি থাকে সেক্ষেত্রে ছাগলের বাচ্চা খেতে কষ্ট হবে। যেহেতু বাচ্চাটা এখনো দুধ পান করতেছে, যার জন্য ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার প্রায় ঔষধটা মিশানো শেষ। আমি এখন সিরিঞ্জের ভিতরে ঔষধটা নিয়ে বাচ্চাকে খাইয়ে দেব। যে বাচ্চাটি দেখতেছে বলে, তো এটাকে আমি ঠিক আগেটা যেভাবে খাইয়ে দিয়েছি সেভাবে খাইয়ে দেব। একটু হা করো, হা করো। হ্যাঁ, এই তো হয়ে গেছে। অল্প আস্তে আস্তে করে খাওয়াতে হবে। পুরোটা যদি একসাথে দিয়ে দেয় সেক্ষেত্রে ওষুধ ফেলে দেওয়ার সম্ভাবনা থাকে বা নাক তালুতে ওঠার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে শ্বাসনালীতে যদি ঔষধটা যায় সেক্ষেত্রে ছাগলটি স্ট্রোক করার সম্ভাবনা থাকে। যার জন্য বেশি উঁচু করা যাবে না, মুখ স্বাভাবিক রেখে যেভাবে বাচ্চারা দুধের বাট থেকে দুধ টেনে টেনে খাচ্ছে ঠিক সেইভাবে খাইয়ে দিতে হবে। আর অল্প অল্প বন্ধুরা, এই বাচ্চাটিকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো শেষ। প্রিয় দর্শক, আমি ছাগলের বাচ্চা দুটিকে কিভাবে কৃমি মুক্তকরণ ঔষধ খাইয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। এখন কথা হচ্ছে আমি কি ঔষধটা খাইয়েছি সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এটা হচ্ছে ফেনাজল বেট, যেটা ফেনবেন্ডাজল গ্রুপের একটি ঔষধ। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভালো করে দেখেন, আমি ক্যামেরার সামনে একটু দেখানোর চেষ্টা করতেছি। ফেনাজল বেট, এই ঔষধটি আমি খাইয়েছি। একটি করে ট্যাবলেট দিয়েছি আমি এই বাচ্চা দুটোকে।
দুইটা ট্যাবলেট খাইয়ে দিচ্ছি। এটাকে আমি প্রথমে ট্যাবলেটটা বের করে পিটিয়ে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে সিরিঞ্জের ভিতরে টান দিয়ে আমি এটাকে বাচ্চা দুটোকে খাইয়ে দিয়েছি। এইভাবে একইভাবে 1 সপ্তাহ পর আমি পুনরায় দুটো বাচ্চাকে আবার দুটো ট্যাবলেট খাইয়ে দিব এবং ফুললি বাচ্চা দুটো কৃমিমুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এখন প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আপনি আপনার পশুর কোন কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। সে প্রত্যাশা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।